আমার মনির গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পরবর্তীতে যারা আজকের এই ভিডিওটি দেখবেন, উপভোগ করবেন, আপনাদের সকলকে অগ্রিম সুস্বাগত। শুধু আমি আছি ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার তাকসিসি কিতাব বিভাগের মধ্যে। এটাকে স্বতন্ত্রভাবে দারুন নাজাত তাকসিসি মাদ্রাসা বলা হয়। এই কিতাব বিভাগের মধ্যে সর্বোচ্চ যেটা জামাত ইফতা বিভাগ, সেই ইফতা বিভাগের মধ্যে আমি আছি। আমি একজন ইফতা বিভাগের ছাত্র। আমাদের জন্য এই বছর নতুন ইফতা বিভাগটা খুলেছে। সেই ইফতা বিভাগ উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের জন্য এই ইফতা বিভাগের জন্য কয়েক লক্ষ টাকার বই কিনেছেন এবং ক্লাসটাকে সুন্দর করে সাজিয়েছেন। আপনাদের সামনে এই ক্লাসটা সুন্দর করে উপস্থাপন করব এবং কয়েকটা বই আপনাদেরকে দেখাবো, ইনশাআল্লাহ দেখতে থাকুন। এই যে পুরা আমরা যদি একদম উপর থেকে দেখাই, যে একদম উপর থেকে শুরু করে এই নিচ পর্যন্ত পুরা দেয়াল পর্যন্ত সবটা মিলে একটা বুক সেলফ আছে। এটা একটা বুক সেলফ আছে, এটার মধ্যে পুরাটার মধ্যে বই আনার জন্য অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি। কিছু বই আসছে, যেটা আমরা এই পাশে দেখতে পাচ্ছি। শুধু এই পাশে নয়, ঠিক সেম এরকম করে এই পাশে যেমন আছে, ঠিক অপর পাশেও যদি আমরা দেখি, তাহলে অপর পাশেও এরকম বই আছে এবং একদম ছাদ পরিমাণ এত লম্বা উঁচু জায়গায় আমাদের বুক সেলফ আছে। এখানে কিতাব রাখার জন্য জায়গা করা হয়েছে। এই নতুন এই কিতাবগুলো এসেছে আমাদের জন্য এবং অর্ডার করা আছে যে এগুলি অচিরেই ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে। এদিকেও আছে, আমরা যদি দেখাই যে অনেক কিতাবের সমারোহ শুধুমাত্র ইফতা বিভাগের জন্য। আমরা কয়েকটা কিতাব আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে শরহুল মানার ফি উসুলিল ফিক ওয়ায়ে মাহমুদিয়া। এই কিতাবটা হচ্ছে আদাবুল মুফতি, যে আমাদের দর্শে কিতাব। এটা আমাদের ক্লাসে পড়ানো হয়, আমাদেরকে পড়ান আমাদের যিনি মুশরিফ রয়েছেন, মুফতি মাওলানা মোহাম্মদ হিফজুর রহমান চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলী। তারপর আবার আছে যে এখানে উসুলুল ইফতা ওয়া আদাবুহু। এরপরে আছে এখানে আরো একটা বড় কিতাব আছে, সেটা হচ্ছে আলফাজুল হাদিস লিন নববী। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহির একটা আলফাজুল হাদিস নামে প্রায় 21 খণ্ডের এটা রয়েছে। ছুটে চলি পৃথিবীর বাকে বাকে, সুন্দর এবং চমৎকার একটা কিতাব। এটা প্রায় 11 খণ্ডের একটা কিতাব। এরপরে এখানে আছে যে ছড়িয়ে বেড়ায় আমরা তাকসিসিয়ান, আমরা তাকসিসিয়ান। ছুটে চলি পৃথিবীর বাকে বাকে, ধরি সদা জিকিরের তান, নববী আদর্শ ছড়িয়ে বেড়ায়। হেদায়ের একটা ব্যাখ্যা গ্রন্থ রয়েছে। হেদায়ের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ এখানে আছে, আমি যদি ভুল না করে থাকি পাশে আরেকটা থাকার কথা। শরহে মুখতাসারুল কদরীর কথা সবাই জানেন, বেশি জানার কথা। শরহে মুখতাসারুল কদরীর সেরা উঁচু রবে আমাদের ইলমের ঝংকারে ভাঙব মোরা বাতিলের দুর্গ প্রাচীর। আমরাই হব এই নব যুগের কিতাব আছে। এখানে হচ্ছে রহমতুল্লাহিল ওয়াসিয়া শরহ হুজ্জাতুল্লাহিল বালিগা। তারপর এখানে এই কিতাবগুলো, এখানে হেদায়া আছে। এরপর আমরা যদি ওই পাঁচটা কিছু কিতাব, এটা হচ্ছে ফতুয়া আলমগীরি আছে। সত্যের সুরে সদা গাইব মোরা, সত্যের সুরে সদা গাইব মোরা ইসলামের জয়গান। আমরা তাকসিসিয়ান, আমরা তাকসিসিয়ান। আল ইকতিসাদুল ইসলামিয়া রয়েছে। তারপর হচ্ছে মুহিতুল বুরহানি, অত্যন্ত চমৎকার একটা কিতাব, প্রায় 25 খণ্ড, দেখতে সুন্দর এবং এটার মধ্যে অনেক তথ্যবহুল আলোচনা রয়েছে। নিসার সালে আর শত আউলিয়াদের রেখে যাওয়া সেই হাতিয়ার। উর্দু কিতাব আছে আপ ফতুয়া কেসে দেনে, এটা মনে লিখেছেন আল্লামা হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি লিখেছেন নিসার সালে আর
শত আউলিয়াদের রেখে যাওয়া সেই হাতিয়ার আঁকড়ে ধরে মোরা হব এ যুগে শ্রেষ্ঠ ইমানি রাহবার খোদার জিকির ধ্বনি হৃদয় কোণে খোদার জিকির ধ্বনি হৃদয় কোণে থাকবো মোরা নিয়ে কোরআন আমরা তাফসিসিয়ান আমরা তাফসিসিয়ান আমরা তাফসিসিয়ান আমরা তাফসিসিয়ান আমরা তাফসিসিয়ান জ্ঞানের মশাল উল্লেখযোগ্য জহের রিওয়ায়াতের 6 কিতাবের মধ্যে অন্যতম আরেকটি কিতাব হচ্ছে আল মাবসুত। এই মাবসুতটা এখানে প্রায় 12 খণ্ডে একটি মাবসুতটা এখানে সংগ্রহ করা হয়েছে কিতাব। তারপর এখানে আরও অনেক কিতাব রয়েছে। যদি আমরা একটু আলাদাভাবে আমাদের পুরো ইফতার রুমটা ক্লাসটা যদি একটু ঘুরে দেখাইতেন আমাদের সবাইকে, অত্যন্ত চমৎকার একটা ক্লাস আমাদেরকে উপহার দিয়েছেন দারুন নাজাত তাকসিসি মাদ্রাসা কিতাব বিভাগ। ইফতার বিভাগটাকে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছেন। আশা করি আপনারা যারা দেখেছেন আমাদের সবার আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন যেন মাদ্রাসা কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে আমাদের জন্য এত সুন্দর সুযোগ সুবিধা করে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকার কিতাব ক্রয় করে ছাত্রদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন, আমরা যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আল্লাহ তাআলা ইলমে ওহী দান করেছেন সেই ইলমে ওহী যেন আমরা যথাযথভাবে হাসিল করতে পারি, ওস্তাদদের লক্ষ্য উদ্দেশ্যগুলো পূরণ করতে পারি এবং আমাদের হৃদয়ে জমাট করা হালাল স্বপ্নগুলোকে যেন আমরা পূরণ করতে পারি। এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন।